I met with an accident. Hi everyone, this will be a chit chat. Get ready with me. So basically, few days ago, I met with an accident, and সেটা হচ্ছে তার প্রুফ। যারা বাঙালি আছো তারা অলরেডি জানো যে সামনে ছিল জামাই ষষ্ঠী, আর এটা আমার ফার্স্ট জামাই ষষ্ঠী, আমার হাজবেন্ডের ফার্স্ট জামাই ষষ্ঠী বিয়ের পর। তো অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড অনেক কিছু ভেবেছিলাম করবো, বাট আনফর্চুনেটলি আমি করতে পারিনি। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ম আছে যে ৫ রকমের ভাজা জামাইকে দিতে হয়। তো আমার মা আমাকে বারবার করে বলে দিয়েছিল, এই ভাজাগুলো করবি, এরকম ভাবে জিনিসগুলো করবি। এভাবে সবকিছু রেডি করছিলাম। আগের দিন থেকেই আমি টুকটুক টুকটুক করে ভেবে রেখেছিলাম, লিস্ট বানিয়ে রেখেছিলাম যে আমি কি করবো না করবো। আর সেদিনকার আমার ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছিলো উঠতে। আমি অ্যারাউন্ড 11:30-12টার সময় উঠেছি, আর আমি সেদিনকার আমি ব্লগও করেছিলাম। অনেকটা লেট হয়ে গেছিল, তো আমি খুব তাড়াতাড়ি করে উঠতে গিয়ে আমার কফি মিস হয়ে গেছে অ্যান্ড আমি কফি খাইনি, অ্যান্ড আই এম ট্রাইং টু কাট অফ দি কফি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। অ্যান্ড আমার মনে হয় আমি অনেকটা পেরেওছি করতে। এর জন্য ব্রেকফাস্ট রেডি করে আমি কোনো রকম ব্রেকফাস্টটা করে আমি কাটাকুটি সবজি কাটাকুটি করতে চলে গেছিলাম। মিনওয়াইল আমার হাজবেন্ড থ্যাংক গড সেদিনকার বাড়িতে ছিল, অ্যান্ড সেদিনকার উইকেন্ড ছিল বলে, আর ওর মতো বেডরুমে বসে কাজ করতেন। এখানে গুরগাঁওতে মারাত্মক গরম ছিল। তখন আমি ৫ রকমের ভাজা যখন শেষ করলাম, শেষ করার পর আমি ভাবলাম যে আমি মাটনটা এবারে স্টার্ট করি। আমার অলরেডি মাথা ঘোরা স্টার্ট হয়ে গেছিলো। আমার মানে এটা আমার ছোটবেলা থেকে একটা রোগ রয়েছে, আমি খুব একটা গরম সহ্য করতে পারি না, আর আমার গরম লাগলেই আমার মাথা ঘুরে আমি পড়ে যাই। এটা আমি বহুবার আমার সাথে এটা হয়েছে। ইনফ্যাক্ট আমি রাস্তাঘাটেও ওরকমভাবে আমি পড়ে গেছি অনেকবার। থ্যাংক গড আমার সাথে আমার মা ছিল। আমি মাটনের আলুটা ভাজতে যাই, তখন আমি দেখছি আস্তে আস্তে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। আমার কানটা পুরো ব্লকড হয়ে গেছে, অ্যান্ড আমি শুধু কানে নয়, আমি আস্তে আস্তে করে এত ঘামছিলাম মানে ইউজুয়াল একটা মানুষ যতটা ঘামে আমি তার থেকেও বেশি ঘামছিলাম। আমি ব্ল্যাক আউট হতে পারি, বাট আমি তাও হার মানছিলাম না, অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছিলাম। যখন আমি মাংসটার মধ্যে আলুটা ছাড়লাম, আমি দেখলাম যে তেলটা পুরো ছিটকে আমার লেফট হ্যান্ডে অ্যান্ড আমার ফেসে এসে পড়লো। তেলটা ছিটকে আসলো, আমি অবভিয়াসলি আমি চেঁচিয়ে উঠেছিলাম। আমার হাজবেন্ড অ্যান্ড আমার শাশুড়িমা ছুটে এসেছিল যে কি হয়ে গেল ব্যাপারটা। তো আমি তখনই বুঝে গেছিলাম যে আমার ফোসকা তো আমার পড়বেই। আমি সঙ্গে সঙ্গে জল দিয়েছিলাম, অ্যান্ড ঠান্ডা বরফও অনেকক্ষণ ধরে আমি লাগিয়ে রেখেছিলাম, বাট আনফর্চুনেটলি তাতেও কিছু হয়নি। আর মানেই আমি মাংসটাকে কষানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড যখন আমি কষাচ্ছিলাম আমার তখন আরো বেশি মাথা ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করি। একবার করে আমি সোফায় বসছি, একবার করে আমি মাটনটাকে আমি কষাচ্ছি, আমি এই করছিলাম। অ্যান্ড তারপরে আমি যখন মশলা ঢালতে যাব, তখন আমি ব্ল্যাক আউট হয়ে যায়। আমি ফিল করতে পারছি আমার কান ব্লক হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি চোখে পুরো ব্ল্যাক, সব কিছু দেখতে পাচ্ছি আশেপাশে। আমি কিছু ঠিকভাবে ফোকাস করতে পারছিলাম না যে আমি এবারে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি, অ্যান্ড আমি যদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম তাহলে হয়তো আরও আমার ক্ষতি হতো। তাই জন্য আমি ধাপ করে আমি কিচেনের মধ্যে বসে পড়ি। থ্যাংক গড আমার হাজবেন্ড সেদিনকার বাড়িতে ছিল, নয়তো আমার শাশুড়ি মা আমাকে ওরকমভাবে ওখান থেকে নিয়ে আসতে পারতো না বেডরুমে, কারণ আমার বডি পুরোপুরি ছেড়ে দিয়েছিল, অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সো স্কেয়ার্ড। শাশুড়ি মা অ্যান্ড আমার হাজবেন্ড মিলে মাটনটা প্রিপেয়ার করে। তারপরে আমি অনেকক্ষণ রেস্ট নিই, আর আমার ফেসে খুব জ্বালা করছিল, তেল ছিটকে পড়েছিল বলে। ওটা দেখছি আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছিল। একটুখানি রেস্ট নিয়ে আমি রেডি হই, স্নান ফান করি। করার পর আমার বাড়ি থেকেও অবভিয়াসলি তাড়া দিচ্ছিল। মা বাবা না খেয়েছিল, ওকে যতক্ষণ ভিডিও কলে আশীর্বাদ না করবে ততক্ষণ ওরাও খেতে পারছিল না। দেন বাবা মাকে একটা আশীর্বাদ করলো, খুব সুন্দর একটা গিফট দিল ওকে। আমার তো টি শার্টটা খুবই পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট ওরও খুব পছন্দ হয়েছিল টি শার্টটা। ফিশের কিছু আইটেম বানাতে পারিনি, তাই জন্যে সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম ভেটকি, আই থিঙ্ক সর্ষে ভেটকি। আমি তো ওই মোমেন্টে কোনো রেডি হতে পারিনি, শাড়ি পরতে পারিনি।
অ্যান্ড আমার এত জ্বালা করছিল যে আমি কিছুতেই কিছু করতে আমার মন চাইছিল না। আমি লিটারালি ঘ্যান ঘ্যান করছিলাম। সারাটা দুপুর আমি ঘ্যান ঘ্যান করে এসেছি। খারাপ লাগছিল, আমি খুব ইনসিকিউর ফিল করছিলাম আমার ফেসটাকে নিয়ে। ফাইনালি আমি ৮টার সময় শাড়ি পরলাম। শাড়ি পরে আমি রেডি রেডি হয়ে একটু বেরোলাম। আমি সেখানেও আমি প্রচন্ড ঘ্যান ঘ্যান করছিলাম, খারাপ করছিল, আমার একটু ভালো লাগছিল না বেরোতে। বাট তাও আমি একটু বেরোলাম, যেহেতু জামাই ষষ্ঠী ছিল বলে। লাগানোর পর এখন অনেকটা বেটার রয়েছে, ইভেন কি আমার শরীরটা অনেকটা বেটার রয়েছে। তো এই ছিল আমার অ্যাক্সিডেন্ট, অ্যান্ড আমার ফেসটা অনেকটা রিকভার হয়েছে, অ্যান্ড আই এম ব্যাক আগেন. I hope you guys enjoyed this chit chat get ready. So see you in the next video. Bye.